সরকারি প্রতিষ্ঠানের কাছে ১৩৭ কোটি আর বেসরকারি খাতের কাছে পাওনা আরও ৭০ কোটি টাকা। বছরের পর বছর ঝুলে থাকা এই বিশাল বকেয়া নিয়ে বেশ বিপাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এবার আর অপেক্ষা নয়, পাওনা বুঝে নিতে সরাসরি অ্যাকশনে যাচ্ছে সংস্থাটি। ইতিমধ্যে তালিকা করে ডিফল্টার প্রতিষ্ঠানকে পাঠানো হচ্ছে আইনি চিঠি ও ডিউ লেটার। টাস্ক ফোর্স গঠন করেছি, মোবাইল কোড গঠন করেছি এবং তাদেরকে নিয়মিত তাদের কাছে যাওয়ার জন্য বলতেছি, প্রয়োজনে ক্রোক, প্রয়োজনে মোবাইল কোড দিয়ে যাতে সেগুলো উদ্ধার করা যায়। প্লাস গভর্নমেন্টের অনেক এজেন্সি আছে বা গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আজকে দীর্ঘদিন তারাও দিচ্ছে না, সেগুলো আমি গভর্নমেন্টের সাথে আমি যোগাযোগ করছি, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে তাদেরকে ডিউ দিচ্ছি যাতে তারা সেগুলো আগামী অর্থ বছরের মধ্যে যাতে দেওয়ার চেষ্টা করে। শুধু বড় প্রতিষ্ঠানই নয়, ৫২টি খাত থেকেই রাজস্ব আদায়ে মরিয়া দক্ষিণ সিটি। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স থেকেই এসেছে ৩০০ কোটি টাকা এবং ট্রেড লাইসেন্স থেকে আরও ১১০ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা ১৩৩৭ কোটি টাকার তুলনায় এই আদায় গত বছরের চেয়ে কিছুটা কম। আমরা মাঠ পর্যায়ে আমাদের যে 10টা অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলেই আমরা প্রতিদিনই ক্রোক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ক্রোক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের কর্মকর্তারা থাকছেন এবং এটা আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি এবং এই কার্যক্রম চালু করার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু আদায় অনেকাংশেই সেটা ত্বরান্বিত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে। প্রশাসকের কঠোর অবস্থানে করদাতাদের মধ্যেও বেড়েছে তৎপরতা। প্রতিদিন জরিমানা মওকুফ কিংবা নিয়মিত ট্যাক্স দিতে নগর ভবনে ভিড় করছেন নাগরিকরা। সাইনবোর্ডটার সাইজটা যেটা আছে এটা একটু সাইজটা একটু বড় রাখা হয়েছে, যার কারণে আমাদের এটা ফাইন চলে আসছে, যার কারণে এটা ফাইন দেওয়ার জন্য সময় মতো আমরা পরিশোধ করতেছি। আমাদের প্রেশার মূলত থাকে হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ওই সময় ৩ মাস সময় দেওয়া হয়, ওই সময় আমাদের কালেকশনটা বেশি হয়। এখন বেসিক্যালি আগের থেকে একটু কম। ডিএসসিসির গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ২০২২-২৩ অর্থ বছরে ইতিহাসে প্রথমবারের মতো ১০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে। এরপর ২৩-২৪ অর্থ বছরে ১০৬১ কোটি টাকা আর ২৪-২৫ অর্থ বছরে তা কমে দাঁড়ায় ৭৯১ কোটি টাকায়। ডিএসসিসি আশা করছে বকেয়া আদায়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী জুন মাসের শেষ নাগাদ রাজস্ব সংগ্রহের নতুন কোনো রেকর্ড গড়বে সংস্থাটি। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।